আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে দোলাই নদীর রাস্তাঘাট প্লাবিত খাসারি বাজার এবং শেমেরকুনা যে রাস্তাটা কমলগঞ্জ হইয়া এবং কমলগঞ্জ যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তার সামন থেকে আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন সবাইরে সিলেটি চ্যানেল সিলেটি অনলাইনে স্বাগতম। এখানে অসংখ্য ভাই সাইকেল নিয়ে আইসেন, তারা দাঁড়াই আছেন যে তারা যাওয়ার লাগি। এই যে আপনারা দেখতে পারো রাস্তা তো কিন্তু পানি বিপদ সীমার উপর দিয়া যাইর। আমি যেখানে দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানো আমি এই মুহূর্তে অবস্থান করলাম। আপনারা দেখতে পারো যত সময় যাচ্ছে তত দোলাই নদীর পানি বাড়ছে। আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবা। এই যে এই বাইতারা আঠি যাইরা অফারতে অফারে অনেক রিক্সা যাইরা আমি এই মুহূর্তে কাছারি বাজারের শেমেরকুনা এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে বাইদারা আছেন সাইকেল লইয়া আইছেন অনেক ভাই এবং গাড়ি ঘোড়া কিন্তু মোটর সাইকেল সিএনজি রিক্সা যায় তারা। আর আমি যেখানে দাঁড়াই আছি রাস্তার মাঝখানো পানি আপনারা দেখতে পারবা। আর ওই সাইডে কিন্তু গাং দোলাই নদী আর এই মাঝখান, তারপরে এই আশপাশ কিন্তু পুরা পানিয়ে পড়ে গেছে, পুরা পানিয়ে পড়ে গেছে আপনারা দেখতে পারবা। সবাই দোয়া করবা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুক, বন্যা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন, এটাই আমরা চাই। এই যে দেখতে পারবা বর্তমান পরিস্থিতি। এই যে এক ভাইয়ে গাড়ি দৌড়া তাই মোটরসাইকেল দৌড়িয়া পানি দিয়া। মনোয়ার ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। পানি বাড়েন না কমের ভাই, যত সময় যাচ্ছে তত পানির স্রোত বাড়ের। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখতে পারবা, আপনারা সবাই সাথে থাকবা। আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম। এখনো কিছুটা আইন হয়ে গেছে আর অনেক ভাই এখন আইসেন এখানে দেখার লাগে যে বর্তমান পানির অবস্থাটা কিতা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বর্তমান অবস্থা খুবই খারাপ। সময় যত যাচ্ছে পানির তত বাড়ছে। দোলাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং বিভিন্ন গ্রামও কিন্তু প্লাবিত হচ্ছে। এবং আপনারা জানেন যে বিকালে কিন্তু শেমেরকুনার বাঁধ ভাঙ্গিয়া মাথার অনেক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আমাদের সাথে সাহেল মাহমুদ ভাই যুক্ত হয়েছেন। এখন কোন জায়গায় ভাই? এটা কাছারি বাজার এরিয়াতে আছি আমি, শেমেরকুনা বাজারে রাস্তার মাঝখানে পত্তনেশ্বরের সামনে। লকটা খুলিয়ে দাও তুমি। এমবি আছে নি? হ্যাঁ এমবি আছে নি? লকটা খুলিয়ে দাও। আমার 500টা কইলাও 9735 97 কিটা। আপনারা দেখতে পারো শিপন আহমদ উসমানীনগর থেকে ভাই, এখন কি বৃষ্টি কম আছে না কি? বর্তমানে বৃষ্টি নাই, বর্তমানে বৃষ্টি কম আছে। এই যে দেখতে পারবা, আপনারা দেখানোর চেষ্টা করলাম। এখন এই যে সিএনজি ভাই গাড়ি লইয়াছেন, খুব কষ্ট তাই রিক্সে আইছেন তারে গাড়িটা লইয়া। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখুন, আল্লাহ যেন আমাদেরকে সেফে রাখুন, এটাই আমরা চাই। এই যে পানির স্রোতগুলা দেখো, এই যে পানির স্রোত দেখছেন আপনারা। এই যে পানির স্রোতগুলা দেখো, প্রচুর কিন্তু পানির স্রোত এবং সময় যত যাচ্ছে পানি কিন্তু বাড়ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সবাই সাথে থাকবেন এবং আমি কিছু তথ্য দিয়ে রাখবো। সিলেটের ১৫০০ গ্রাম প্লাবিত এবং পানিবন্দী ৮ লক্ষ মানুষ, আমরা যেটা শুনেছি এবং যেটা আমরা জানতে পেরেছি। আমরা কিছু তথ্য দিয়ে রাখছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটে দিনভর বৃষ্টিপাত ও উজানের দলে বন্যা পরিস্থিতি
আরও অবনতি হয়েছে। বুধবার 19 জুন সকালে জেলার প্রধান দুই নদীর পানি কিছুটা ওঠানামা করলে দুপুরের পর থেকে বেড়েই চলছে। এতে জেলার বিভিন্ন উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, জন্তাপুর, গোলাপগঞ্জ সহ প্রায় সবকটি উপজেলা কম বেশি আক্রান্ত হয়েছে। বুধবার পানি বাড়ার কারণে এসব উপজেলার নতুন করে অনেক এলাকা প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জন্তাপুর, গোলাপগঞ্জ সহ প্রায় সব উপজেলায় পানি বাড়ছে। আজ দুপুরে জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে সিলেট সিটি কর্পোরেশনে 23টি ওয়ার্ড এবং 13টি উপজেলায় 1548টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 8 লাখের বেশি মানুষ। আমরা যে তথ্যগুলো পেয়েছি আপনাদেরকে জানিয়ে দিলাম। আহমেদ আলী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাজু ভাই, এই মাত্র গিয়ে আসলাম, প্রচুর পানি দেখলাম। জি ভাই, আপনারা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কাঁচারি বাজার এবং পতনসাজের কমলগঞ্জ যাওয়া যে রাস্তাটা, আমি সেইখানে অবস্থান করছি। বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তায় এই মুহূর্তে পানি উঠে গেছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান, সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান, লন্ডন থেকে যুক্ত শ্রদ্ধা বড় ভাই ফয়সাল আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু সাবধানে আইবা ভাই, মাঝান থেকে আও। এই যে দেখতে পারো ভাই মোটরসাইকেল দিয়ে আইছেন, খুব সাবধানে। পানির স্রোতগুলো আপনারা দেখো, লাইটটা জ্বালাও, একটু সাইকেলের লাইটটা একটু ওদিকে ঘুরাও। আমি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের আছেন। আর লাইটটা সাইকেলটা ঘুরাও না। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, লাইটের আলো বাড়াইব। আমি আরো কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আমাদের সাথে থাকবেন। এদিকে আজ বুধবার সন্ধ্যা 6টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে 13.71 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে, যা বিপদসীমার 96 সেন্টিমিটার ওপরে। এর আগে বিকেল 3টায় এই পয়েন্টে পানি ছিল বিপদসীমার 94 সেন্টিমিটার উপর। তাছাড়া দুপুর 12টায় ছিল বিপদসীমার 89 সেন্টিমিটার, ভোর 6টা 93 সেন্টিমিটার। আমরা যতটুকু তথ্য দিয়েছি। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্র সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা যে তথ্যগুলো পেয়েছি আপনাদেরকে জানানো হচ্ছে। এই যে দেখুন বর্তমান পরিস্থিতি, যে মানুষজন কি কষ্টে মানুষজন গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করছে, খুব রিক্সে। ভাই পানি বাড়ে না কমের, ভাই পানি কিন্তু প্রচুর বাড়ের। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্র সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সিলেট বন্যা পরিস্থিতি কমেই অবনতির দিকে যাচ্ছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র। এই অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার 18 জন সিলেটে সেনা মোতায়েন করা হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের অনুরোধে সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমদ নির্দেশনায় ইউ হেড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সিলেটে বন্যা ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা বড়ইখান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা যে তথ্যগুলো পেয়েছি আপনাদেরকে জানিয়ে দিলাম। এই যে দেখো রাস্তার বর্তমান অবস্থা, একটু ভাই খৌকা কিতা। আসসালামু আলাইকুম। আপনার অবস্থা কিতা? শ্রোতা মন্ডলী, আমরা বড় কষ্ট দিন রাত কাটাম। আপনারা যারা বিত্তশালী আছেন আমরা সহযোগিতার হাত বাড়াইবা ইনশাআল্লাহ। আমরা এলাকা সম্পূর্ণ পানির তলে পাহাড়ি এলাকা গিয়া মানুষ অবস্থান করবে। ভাই আপনার কোন এলাকা? আপনার আমরা তো দাইশার, এরপরে আপনার শ্যামরকুনার অঞ্চল, আর কি শ্যামরকুনা নামে পরিচিত। বিকালে দুপুর 1টার সময় শ্যামরকুনা যে বাঁধ ভাঙছে, এইটা ভাঙে মাথা রাখা বনে গেছে পানি নাকি? আপনার পানি চলিয়ে গেছে। আর আপনার এলাকাত পাইছে নি পানি? জি, এদিকে মুন্সিবাজারের অবস্থা খুবই। আপনারা কোন ইউনিয়ন? আমরা পড়তে দুর্লভপুর ধরে গ্রামের নাম।
দুর্লভপুর গ্রামের নাম জি 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 বুঝছি। তো বর্তমান অবস্থা এটা পানি আছেন আপনার এলাকায়? পানি আছে মনে হয় নিচা বাড়ি না আপনার সিরিয়াসলি কই ভাই, এখানে অসংখ্য দর্শক যুক্ত আছেন, আপনার এখানে আসি কিচ্ছু নাই, এটা 80 টাকা কেন আসি কোনো কিছু না। আমি এই মুহূর্তে যে জায়গায় মানে যে দর্শক গুলো আছেন অনেক ভাই জানতে চাইরা যে বর্তমান অবস্থা কিটা আপনার। বর্তমানে অবস্থা খুবই খারাপ ভাই। এর আগে যে আচ্ছা ধন্যবাদ জানাইলাম আপনার। আপনার আসসালামু আলাইকুম। দর্শক আপনারা বর্তমান পানির অবস্থা আপনারা দেখানোর চেষ্টা করলাম, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে যে জায়গা দাঁড়িয়ে রয়েছি সেটা কাছারি বাজার এলাকায় শ্যামরীকোনায় যে রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, লাইটের আলো কম, আমার ফোনে চার্জ নাই, দেখাইতে পারলাম না আপনাদের, আমি দুঃখিত আছি। আর বর্তমানে পানির খুব বেশি পানি, এই যে দেখতে পারলাম খুব বেশি পানির স্রোত কিন্তু প্রচুর, সময় যত যাচ্ছে পানি কিন্তু তত বাড়ছে। লাইটটা জ্বালাও না তোমার, লাইটটা জ্বালাও না, আমার মোবাইল কার কাছে? ওটা জ্বালাও না, বড়টা জ্বালাও, জ্বালাও না ভাই। জ্বালাওতে ভালো হয়েছে। আমাদের সাথে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য বড় লাইটটা জ্বালাও না, বড়টা জ্বালাও। এই যে দেখতে পারো আপনারা, দেখাইলাম এই যে রাস্তা পানি উঠে গেছে, প্রচুর পানি রাস্তার, বর্তমানে প্রচুর পানি আপনারা দেখতে পারো। আপনারা দোয়া করবা আল্লাহ যেন আমরা হেফাজতে রাখো। এই যে দেখো এই যে বাইতারা আইরা, মোটরসাইকেল আইরা, তারা খুব রিক্সে আইরা, কিন্তু এই যে দেখতে পারবা মনু নদীর শিউলি আক্তার, মনু নদী বর্তমান অবস্থা এটা, মনু নদীর বর্তমান অবস্থা খুবই খারাপ, বালা নাই, আর খুব বিপদসীমার উপর দিয়ে মনু নদীর পানি যাইর। দোয়া করবো আপনারা। এই যে আপনারা দেখতে পারেন রাস্তার পানি, এইদিকে হচ্ছে দোলাই নদী, আর এই রাস্তার মাঝখানে পানি, আর ওইদিকে হচ্ছে এই এলাকার জমিন। রাতের আধারে কিন্তু দেখানোর চেষ্টা করিও পারলাম না, দেখাইতাম আপনারা, লাইটের আলো একটু কম আছে তাই একটু দেখানো যাচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখিত আছি। আপনারা সবাই দোয়া করবো আমরা লাগে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন, সহি সালামতে রাখেন। এই যে দেখো বর্তমান পরিস্থিতি এটা, এই যে তারা খুব কষ্ট, এমডি রবিন আহমেদ কোন রাস্তা ভাই? মৌলভীবাজার টু শমশেরনগরের রাস্তা নেই জি ভাই, মৌলভীবাজার টু শমশেরনগরের রাস্তা। আমি যে রাস্তার মাঝখানে দাঁড়াই আছি এই মুহূর্তে। আলমগীর হোসেন পানি বাড়ে নিজেও ভাই, যত সময় যায় তত পানি বাড়ে। এই যে পানির স্রোত দেখরা আপনারা, কত স্পিডে পানির স্রোতগুলো রাস্তার মাঝখানে দিয়ে বাড়ে। অনেক ডরাইয়া কিন্তু মানুষ ওপারতে ওপারে মোটরসাইকেল চালাইয়া যায়, সিএনজি, বিভিন্ন সিএনজি মোটরসাইকেল, তারপরে কার লাইট এসেগুলো যাইরও কিন্তু তারা নিজের জীবন বাজি রাখিয়া। আপনার দোয়া করবো আল্লাহর জন্য আমরা হেফাজত করুন। আজকে রাত্রে যদি বৃষ্টি না হয় তাইলে কিছুটা কমার সম্ভাবনা আছে, আমরা আশা করছি। যদি রাত্রে বৃষ্টি না হয় ইনশাল্লাহ কমে যাইব। এই যে দেখতে পারো আপনারা বর্তমান অবস্থিত সিলেটি চ্যানেল, আপনারা দেখতে পারো এই যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারো, পানি অবস্থাটা দেখুক আপনারা দোয়া করবা সিলেটবাসীর জন্য, সিলেটবাসী আল্লাহ বন্যা থেকে হেফাজত করুন, এটাই আল্লাহর কাছে আমরা চাই। আমি আছি একটু সামনে গিয়ে একটু আপনারা দেখাইমু, আপনারা সাথে থাকবা। আমার ফোনও চার্জ নাই। আহমেদ সানি ভাই, জগন্নাথপুর পানি বাড়ের সম্ভাবনা কতটুকু? সুনামগঞ্জ জগন্নাথপুরের অবস্থা বর্তমানে আমরা জানি না ভাই,
আর তবু দোয়া করি আল্লাহ যেন সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের সকল মানুষকে হেফাজত করুন, এটাই আমরা চাই আল্লাহ দরবারে। যারা আমাদের সাথে যুক্ত আছে সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বিদায় নাইরাম, সবাই ভালো থাকবা আর দোয়া করবো আমরা লাগে আল্লাহ যেন আমরা হেফাজতে রাখুন, সহি সালামতে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।